আজকে দেখলাম বাপ্পি চাচার আদরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্মা মিষ্টি খাওয়া শালি ঈদের গিফট পাঠিয়েছে। পাঠাবে না আবার? দায়িত্ব বলে একটা কথা আছে না? দুলাভাইয়ের এতদিন কর্তব্য ছিল শালিকে সন্তুষ্ট রাখা, মানে শালির যেহেতু জামাই নাই, তো সেই হিসেবে জামাইয়ের ভূমিকা দুলাভাই পালন করছে। এখন দুলাভাই যদি মার্কেট করতে গেলে পাবলিকের ঠ্যাঙ্গানি খাবে, স্যান্ডেলের বাড়ি খাবে, জুতার বাড়ি খাবে, ঝাড়ুর বাড়ি খাবে, সব কিছু খাবে। তো এখন দুলাভাইকে প্রোটেক্ট করার জন্য ঠোঁটে ঠোঁট রেখে চুম্মার সাথে সাথে মধুময় রসালো কালোজাম মিষ্টি খাওয়া শালি সামান্য একটু গিফট পাঠিয়েছে। তো সমস্যা কোথায়? তোমরা আপুরা, তোমরা কখনোই ভালো হবে না। একটু তাদের শালি দুলাভাইয়ের ভালোবাসা দেখে তোমরা আফসোস করবা, তা না উল্টো আরও এইভাবে বাস দিচ্ছ। আমরা নাকি তাদের ভালোটা দেখতেই পারি না, আমরা নাকি সারাক্ষণ তাদের পিছনেই পড়ে থাকি, আমাদের নাকি আফসোস হয় আমরা এরকম করতে পারি না। ও মাই গড, আমরা এগুলো করতেও চাই না। তো যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আসলে কোনো কিচ্ছুই নাই। আমাকে এরকম লুচ্চা মার্কা দুলাভাইও নাই, আমরা ওরকম চোট্টা মার্কা শালিও না যে বিয়ার দিন দুলাভাইয়ের ঠোঁটের মধ্যে রসালো কালোজাম মিষ্টি রেখে। এইটা তো জাস্ট শুধু পাবলিককে দেখাইছি, কত জায়গায় মিষ্টি চিনি রেখা যে চাটাচাটি করছে। দুঃখিত, আজকে আমি এই ধরনের কথা বলতে বাধ্য হইলাম, কারণ যেইরকম যেমনভাবে ফেক আইডি দিয়ে আমার কমেন্ট করে, সেই হিসাবে এর থেকে আরও রমজান মাস না থাকলে আরও বেশি দুষ্টু কথা কইতাম। রমজান মাসটা বাইরেই যাক, সামনের মাসটা আসুক, আল্লাহ বাঁচায় রাখলে আরও অনেক দুষ্টু কথা বলবো। তো সেই সাথে আবার একটা আপনাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে গিয়া যে মেকআপ বুতরে যাত্রা দলের সর্দারনি ডাহা সাইরা গেছে, হ্যার বলে খরচে কুলায় না, সেই লেগা বেশি খরচ হইব। এখন জায়গা রাখছে বাড়িঘর করণের লেগা, তাই এখন যদি ডাহা শহর বইয়া ঘর ভাড়া দিয়া থাহে, হ্যাঁ কি আর টাকা পয়সায় বরকত দিত না। হির লিগা বুতরে গেছে গা ডাহা শহর ছাইরা ত্যাগ কইরা গ্রামের বাড়িত। তা গ্রামের বাড়িত যাইয়া হেই তো ফেলাট লইয়া সেই ফেলাট বাসা ভাড়া লইয়া হেরফরে থাকতাছে। তো হ্যাঁ, লাভটা হয়েছে কি লাভটা হয়েছে? সেই ফেলাটের তো ভাড়া দিতেই হইব না। মনে করছিলাম কি যেমনি করে ঢাক ঢোল পিডা বাড়ির যাইতাছে গা, মনে হয় করিম ব্যাপারীর ওই ভাঙ্গা মাছাওয়ালা ঘরের বা ভাঙ্গা টিনালা ঘরের মধ্যে যাইয়া হান দাইব। তো এখন দেখতেছি তো না, হেরা তো সেই খরচ বাঁচানোর লেগে হেরা দেশে যাইতেছে। তো দেশে যায় তো সেই ফেলাট ভাড়া লইয়াই থাকতেছে। তার মানে ডাহাসর ছাড়লো কি লিগা? এইটা কিন্তু একটা পয়েন্ট। আসসালামু আলাইকুম। আরও বহুত কথা তোমাকে সাথে আমি কব, তোমরা কেউ মনে কিছু করবা না। যদি দুষ্টু মুষ্টু কথা মুখ দিয়ে বাইরে যায়, ওগুলারে একটু সাইপা দইরা হাসা নিবা নিজেকে মুখ, ঠিক আছে? হাসি কিন্তু আটকায় রাখবা না। হাসি আটকায় রাখলে মনের ভিতরে একটা দুঃখ কষ্ট জমা হয়ে থাকবে। দুঃখ কষ্ট জমা করে রাখবা না, সব সময় হাসবা। এই আমার কথা মনে করে হাসবা, মনে করে যে আমি অমুক দিন অমুক কথা কইছিলাম, হাসা দিবা। সোজা কথা, হাসি বন্ধ রাখা যাবে না। তো চলো আমরা আজকে ভিডিও শুরু করি, চলো। শালি কয় ও দুলাভাই গাছের নিচে ঝোলে কি? দুলাভাই কয় চুপ থাক, উনি দিছে করুম কি? সত্যি কথায় দুলাভাইয়ের সাথে যত খাতির বা যত ভালোবাসা বা যত মহব্বত এদের দেখা যায়, বাপ্পির সাথে যত মহব্বত ভালোবাসা খাতির দেখা যায়, এরা যদি কিঞ্চিত পরিমাণ যদি নিজের ধরেন যে শ্বশুরবাড়ি যেরকমই হোক, খারাপ হোক, যেরকমই হোক, সে তাদের সাথে যদি একটু করতো, অন্তত পক্ষে ওদের এতগুলা করে হাঙ্গা হইতো না, এত মানুষের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাইতে হইতো না। অনেক মানুষে আইসা আমাকে বলে আপনারা এরকম করে কথা বলেন, এটা ঠিক না, সেটা ঠিক না, হ্যান না ত্যান না। আমরা কথা বলি কারণ আমাদের কথা বলার সুযোগটা তারা কইরা দেয়।
এর জন্য কথা বলি। আপনারা যদি ভালো করে চারদিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদেরকে নিয়ে কম বেশি সবাই কথা বলে। এখন কম বেশি সবাই কখন আমার নিয়ে কথা বলবে? যখন আমি একটা কিছু করব। একটা গ্রামের ভিতরে যদি মনে করেন যে একটা মেয়ে কোনো অকারেন্স করে, তাহলে কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু সমালোচনা করবে, কথা বলবে, এখানে সেখানে কানাকানি করবে। তো আমি যদি তখন ভালো হইতাম বা আমি যদি ওই অকারেন্সটা না করতাম, তাহলে কিন্তু গ্রামের মানুষ কোনো দিনও ওই মানে আমার দিকে আঙ্গুল তোলার মতো কোনো সাহসই পাইতো না। প্লাস আমার ফ্যামিলির দিকে তো কথা বলা তো দূরের কথা, চোখ তুলে কথা বলা তো দূরের কথা, তাই না? তো আমি করছি বিধায় কিন্তু গ্রামের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে, কথা বলতেছে, স্যাপ দিতেছে। তো আমি যদি না করতাম তাহলে কিন্তু করতো না। সেম জিনিসটা হইতেছে ওদের ক্ষেত্রেও। এই আপনারা যাদেরকে ভালোবাসা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও তারা যদি এরকম অকারেন্স না করতো, তারা যদি নোংরামি নষ্টামি না করতো, তারা যদি মানে লোকদেরকে কথা বলার সুযোগ না করায় দিত, তাহলে কিন্তু কেউ কথা বলতো না। এর জন্য গিয়ে সুযোগ করে দিছে, তাই কথা বলি। এখানে আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কথাই নেই। আমি বুঝি না যে আপনারা কেন এত কষ্ট পান। তো যাই হোক, ওই যে বাপ্পি গতকালকে যে প্রোডাক্ট খুলতেছিল, মানে জিনিস তাকে পার্সেল পাঠাইছে, সে পার্সেল খুলতেছিল। একটা জিনিস দেখো, একবার বলতেছে যে সে জানেই না কি আসছে, তিশা অর্ডার করছে নাকি, সে আবার টাকা দিয়া প্রোডাক্ট ছাড়াই নিছে, হ্যান নিছে, তারে মেসেজ দিছে। আবার ওই দিকে বলতেছে, খুলে আর কয় যে মিমের তো একটা জিনিস পাঠানোর কথা ছিল, মিমের তো ইয়া মানে কিছু কি একটা পাঠানোর কথা ছিল। ও একবারে কিচ্ছু জানে না, নাবালক একটা শিশু। অথচ গিয়া শালির সাথে যখন ঠোঁটের মধ্যে ঠোঁট রাইখা মিষ্টি খাইছিল, ওইটা সে ঠিকই জানছিল, সেইটা জানেই না। তার বউ যে তার পাশে বৈশা কথা বলছে, কথা বইলা যে মানে কইছে যে এবার আমগুলো লেগে একটু মার্কেট করিস। এক হিসাবে নাজমা বেগম মারা যায় ভালো হয়েছে, কি লিগা এবার আর তিশারা তো খরচ করা লাগতেছে না, সব জায়গা থেকে মনে করেন যে পাইতাছে। দেখেন, এই যে আমি যে কইলাম যে ওরে পাশে বসাই রাইখা তারপরে গিয়া ওর বউ কথা কইছে, এই কথা আমি জানলাম কেমনি? তাবিয়া কয়া দিতেছে, তাবিয়ারে যখন ড্রেস দেখাইতেছে তখন তাবিয়া বলতেছে যে হ্যাঁ আমি তো এই ড্রেস দেখছি, আমি তো চয়েস করে দিছি। মানে মোবাইলে ভিডিও করে তাবিয়াই চয়েস করে দিছে। তাহলে বাপ্পি সেটা জানলো না কিভাবে? কিভাবে জানলো না বলেন তো আমারে? যে ওর 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 জন্য যে মার্কেট আসবে বা ওদের জন্য যে মার্কেট আসবে, সেটা ও না যায় না কিভাবে পারলো? তাবিয়া কয়ে দিতেছে ওদিক দিয়ে যে সে তো একেবারে মানে এমন ভাব করতেছে যে সে একেবারে কিছুই জানে না। তো ওই জিনিস পায় সেটা কি হা হা হি হি, হঠাৎ করে তার মনে হয়েছে যে এই আমার তো মায়ের লেগে কানতে হইব, মার কথা তো কইতে হইব। এক সেকেন্ডে তো মায়ের কথা এদিক সেদিক থেকে আমার নড়চড় করা যাইব না। যদি নড়চড় করি তাইলেই তো পাবলিক বুঝে যাইব যে আমি তো শোকে নাই, আমি তো অনেক খুশিতে আছি, আমি তো খুব মানে মজ মাস্তিতে আছি। পাবলিক তো এইটা মনে করব। এখন তো এটা কোনোভাবেই মনে করাই দেওয়া যাবে না। এর জন্য গিয়া সে আবার হঠাৎ করে তার মার কথা পায়। কতক্ষণ পরে আবার গিয়া সে বলতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, বলতেছে মানে লাস্ট পার্টের দিক দিয়া বলতেছে যে দেখেন, সম্পর্ক ভালো করতে গেলে সবাইকে এটা সেটা করতে হয়, হ্যান ত্যান করতে হয়। তোর কি এখন সম্পর্ক ভালো মানে কইরা রাখার কথা, নাকি তোর এখন গিয়া মানে আল্লাহ বিল্লাহ করার কথা? এই সময়ে মানুষ বেশি বেশি করে নফল নামাজ পড়ে যাতে করে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সেই সাথে তুই তোর মার জন্য দোয়া করবি যে আমার মারে জানি আল্লাহ মাফ করে দেয়, বা কবরের আযাব জানি আমার মারে কম দেয়। একবারে যে দিবে না তা না, বা এটা কইতে পারে যে কবরের আযাব জানি মাফ করে দেয়, এটা সেটা বলতে পারে। কিন্তু সে থ্রি পিস বা সে যখন নতুন কাপড় চোপড় নিয়ে এত পরিমাণের কুত্তামি করে, তখন আর কি কমো। তো মেকআপ বুতরি দেখেন, এক একজনের ড্রেস দিছে, তাবিয়ার ড্রেসটা কিন্তু সুন্দর। তো তাবিয়ার ড্রেস সুন্দর হলে কি তাবিয়ার ড্রেসগুলো আবার ফেরত দিবে, বাপ্পি কইতাছে যে এটা আবার ফেরত যাবে, এটা তো আছে। তো তাবিয়া যেখানে পছন্দ করে দিছে সেখানে আবার ফেরত যাওয়ার মতো কি আছে? তো এত বলে ঈদ চান কোনো কিছুই নাই, তাইলে আবার সেখানে ফেরত দেওয়া লাগবে কি করতে, বা না দেওয়া লাগবে কি করতে? যেটা দিছে দিছে, শেষ। মেকআপ বুতুরি কি করছে, দুলাভাইয়ের জন্য ভালো মানের একটা পাঞ্জাবি পাঠাইছে, দেখছেন?
ওই পাঞ্জাবিগুলো কিন্তু মার্কেটে প্রায় মনে হয় 1,200 থেকে মনে হয় 2,500 টাকা বা 3,000ও হইতে পারে, মানে কোয়ালিটি ভেদে আর কি বলতেছি। তো সেইখানে দুলাভাইয়ের জন্য কি পাঞ্জাবি পাঠাইছে, সাকিবের জন্য কি পাঞ্জাবি পাঠাইছে, আর সেদিন সারাফাতের জন্য আর এরোর জন্য কি কাপড় চোপড় নিয়ে গেছিল, সেটা তো আপনারা সবাই দেখছেন। তাহলে বুঝেন দুলাভাইয়ের জন্য পীড়িত না থাকলে এত দামি বা এত ভালো একটা পাঞ্জাবি পাঠাইতে পারে। এই দুলাভাইয়ের সাথে ভালোবাসা ছিল বিধায়ী তো মেকআপ বুতুরির সাথে মেকআপ বুতুরি দুলাভাইয়ের জন্যই তো তার সংসারটা ত্যাগ করলো, তাই না? এই দুলাভাইকে দেশি কুত্তা ডাকছে দেখা। তো আর দুলাভাইও শালির প্রতি, ছোট শালির প্রতি দুলাভাইয়েরও এক্সট্রা ভালোবাসা আছে। তো ওই এক্সট্রা ভালোবাসা তো বুঝেনি তো কী ভালোবাসা হইতে পারে, থাকতে পারে। তো এর জন্য তারা পাঞ্জাবি গিফট করছে। এখন আচ্ছা গিফট করছে বা তোরা দিতে করছিস সেটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে গিয়ে তোরা অস্বীকার করিস কেন? একটা কাজ করিস বা একটা কাজইটা তোরা সেটা অস্বীকার করিস কেন? মানুষের কাছে তো ধরা খাইয়া যাস, মানুষের কাছে তো যেমনি হোক ধরা খাইয়া যাস। নিজেরে এত পরিমাণের চালাকভাবে আমি আপনাদেরকে বলছি না যে এই বাপ্পির মানসিক একটা সমস্যা আছে বা সমস্যা হইতেছে, সেই সমস্যাগুলো হইতেছে গিয়া সেখানে হয় তারে দেখাইতে হবে সে সত্য, একদম সত্য, চিরন্তন সত্য কথা বলে। আর নাইলে তারা বুঝাইতে হবে যে মানুষ ভুল, সে রাইট, সে যা করতেছে সেটা ঠিক। হ্যাঁ, মানে তার উপর দিয়ে কেউ নেই। এটা তো একটা কি বলে, এটা একটা কি একটা ডিসঅর্ডার জানি বলে। তো ও সেই ডিসঅর্ডারের মধ্যে ভুগতাছে, ও না পারতেছে এদিকে যাইতে, না পারতেছে ওই দিকেও যাইতে, বুঝছেন? তো কেমনে করে অস্বীকার করে যে আমি জানি না? ভাই তুই জানোস না, তুই আবার একটু পরে কস কেমনে যে তুই এই জিনিসটা জানোস? ও হো, বুতুরি তো এটা পাঠাবে সেটা পাঠাবে এর জন্য। ভাই বুতুরি পাঠাবে, বুতুরির সাথে তো তোর বোর কথা হয়েছে, তোর বাচ্চা সেই ড্রেস পছন্দ করে দিছে, তুই এবার না জানি না কেমনে পারস? আসলে মানে বলার মতো কিছু থাকে না। বলতে বলতে ওগরে কইতে 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 আমার মনে হয় সব কথা শেষ হয়ে যাবে, তারপরেও ওগো নষ্টামি বন্ধ হয়ে যাবে না। কিছুদিন আগে আইসাপু আমার একটা কথা কইছিল যে আপু যত বলবা মনে করো এক পর্যায়ে আমাকে ঝুলি থেকে কথা শেষ হয়ে যাইব, তারপরেও ওগো নোংরামি, নষ্টামি, বেহায়া পানাগিরি এগুলো শেষ হবে না, আসলেও শেষ হবে না। মানুষ মানে একটা মানুষে কথা বইলা রাখা যায় যে হ্যাঁ বোঝানো যায়, ধরেন বারবার বোঝানো যায়, ওই মানুষটারে বোঝানো যায় যে মানুষটা বুঝে। আজকে যদি আপনারা আমার একটা কথা বলেন আপু তুমি এরকম করে বলছো বা তোমার এই কথাটা ঠিক হয় নাই আপু তুমি সংশোধন কইরা নিও, তাহলে আমি যদি সংশোধন না করি 2 দিন কইবেন, 1 দিন কইবেন, 2 দিন কইবেন, 5 দিন কইবেন, 10 দিন কইবেন, 15 দিনের দিন কি আপনারা মানে আর বলবেন? কারণ আপনারা তো বলবেনই যে এ তো কথাই শুনে না, তাহলে এটা বইলা লাভ কি? সেম জিনিসটা অগো ক্ষেত্রে, এই যে এত কিছু জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি, একতলা বাস যে দেওয়া হইতাছে, তো তারপরেও কি ওরা থামে? ওরা থামে না। তার মানে এগুলো থেকে কি বোঝা যায় যে যত নিম্নমানের আছে মানে নির্লজ্জ, বেহায়া, এইগুলার থেকে নিম্নমানের যদি কোনো কিছু থাকে তাহলে ওরা ওইগুলাই। হ্যাঁ, আর কিছু বেশি কিছু বলতে চাই না, কারণ আবার বলতে গেলে গিয়া কিছু সুশীল মানুষদের গায়ে লাগা যায়। কেন যে লাগা যায় আমি বুঝি না। নোংরাদের সাপোর্ট যারা করবে তারাও নোংরা, এক কথাতে তারাও নোংরা। তো যাই হোক, এদিকে মেকআপ বুতুরির পালিত সামার, কুত্তা, বিলাই, বাবু হেইডার কথা না কইলেই হয় না। মানে গায়ের মধ্যে এখন কেন জানি এত ফুসকুড়ি পড়ছে। শারমিন রে আর ইয়ারে দেখা, রাজমিস্ত্রির একলগে দেখা মনে করছিল যে সংসারটা মনে হয় ভাইঙ্গা যাইব। হ্যাঁ, যেদিন থেকে শারমিনের সাথে রাজমিস্ত্রির একটা দ্বন্দ্ব লাগছে সেদিন থেকে দেখছেন মানে এই 3 ডাইনির কত আমোদ ফুর্তি লাগেছিল মনের মধ্যে রং। এখন হঠাৎ করে চুপসাই গেছে কেন? কিসের জন্য চুপসাই গেছে? ও সহ্য হইতেছে না? এদের তো কারো ভালো বা কোনো সংসারে ভালো হবে এটা না, এদের গায়ে হয় না। মেকআপ বুতুরি যখন সানির সংসারে গেছিল, সানির সংসারে একটা কালো ছায়া নাইমা আসছিল। এখন আবার সানির সংসার থেকে মানে সানি লাথি মেরে বাই করে দিছে, সানির সংসারে এখন উন্নত। হ্যাঁ, এখন আবার আলোর মুখ দেখছে। সেম জিনিসটা বাবুর মার ক্ষেত্রেও হয়েছে। এই যে বাবুর মারের ঘরে ঢুকছে বুতুরি, ওই ঘরটা বা ওই পরিবারটা অন্ধকারে ডুইবা গেছে। আবার যখন দেখেন বাবু হঠাৎ করে একদিন দেখবেন যে লাথি মেরে থুয়ে আয়া পড়ছে, কারণ আগে এক ডাইনির কামলাগিরি করতো,
আগে এক ডাইনির কথা শুনতো, আগে এক ডাইনির লাথি খাইতো, লাথি উষ্টা খাইতো। এখন যে যেই জায়গাটাতে গেছে সেই জায়গাটাতে বইসা ডাইনিরা তো লাইট থাইব উষ্টাইব, ডাইনির মাও তো লাইট থাইব উষ্টাইব, সেই সাথে আরিফ হারামজাদা তো আছে আরও। মানে কি কম আর অপমানের পর অপমান, এই ছাড়া অপমান সহ্য না করতে পারা হয় নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে মরবে, আর নাইলে গিয়ে আবার নির্লজ্জ বেহায়ার মতো মায়ের ঘরে আয়া উঠবে। এইটা কনফার্ম থাকেন আপনারা। হুতুরি দেশে গেছে, মানে তড়িঘড়ি করে দেশে গেছে। তো এই যে দেশে যে গেছে যায় সেরা দেখেন, মানুষ কিন্তু জার্নি কইরা একটা কাজ করতে পারে না, জার্নি কইরা যায় এসে কিন্তু কোনো কেউ কাজে লাগতে পারে না। তো সেইখানে ঢাকা থেকে জার্নি কইরা গেছে, জার্নি কইরা যায়া সেইখানে গিয়ে কি করলো, আবার মাল সাবানাগুলা উঠাইছে। হ্যাঁ, হয়তো লোক দিয়ে উঠাইছে বা কি জানি না, যদি লোক দিয়ে উঠায় ভিডিও তো করে নাই জানি না। তো যাই হোক, ধরলাম যে লোক দিয়ে মাল সাবানাগুলো উঠাইছে, কিন্তু ওই খাট, ওই ড্রেসিং টেবিল, ওই এটা সেটা কি লোক দিয়ে কি ঠিক করায় নেওয়া যাইতো না? যাইতো। যারা বাসা চেঞ্জ করে তারা জানেন যে মানুষ যখন বাসা চেঞ্জ করে তার সেই সাথে সাথে মাল সাবানার ঘরে ঢুকাই দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আবার গিয়া খাট মাট এখানে যেটা যা লাগে ফিটিংস করে দেওয়া যায়। তো সেইখানে ফিটিংস আর করায় নাই। কেন ফিটিংস করাইতে যাবে, এক্সট্রা টাকা দিবে, বাবুরে বাদ দিয়া পালে কামলা রাখে, তো ও কেন ইয়া করবে, ও শুধু শুধু বসে থাকবে কেন? তো বাবুরে দিয়ে কিন্তু এই যে কামলাগিরি করাইতেছে, যে খাটমাট এখানে সেখানে সমস্ত কিছু গুছাই নিছে, আর সে শুধু ভিডিও করতেছে। হপাই তো মাত্র এই যে জীবন শুরু, কত বড় অপদার্থ ইয়া বাবু, মানে কত বড় কি কমো আল্লাহ। প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখলাম ওদের ফেক আইডি দিয়ে ওরা কমেন্ট করতেছে যে দেশে গেছেন ভালো হয়েছে, এখন এই অবস্থা, এখন একজন মানুষ পাশে থাকা দরকার, হ্যান দরকার, ত্যান দরকার, এটা দরকার, সেটা দরকার। তো ও তো ঢাকায় আসছিলই গিয়া ওই হাঙ্গা বসার জন্য, হাঙ্গা বৈশা বেড়া দৈরার লয়ে যাবো, মানে থাকে না যে বস্তা, আগে ছোটোবেলায় ওই বাপ মায় ভয় দেয় যে যদি না ঘুমাস তাহলে কিন্তু তোরে বস্তার মধ্যে করে লয়ে যাবো গা, যদি এটা করো সেটা করো শ্যান ত্যান। তো ওর হইতেছে গিয়ে হেরম ছেঁড়া ধরা বস্তার মধ্যে করে ওই যে ঢুকায় লয়ে গেছে গা বাইদান্নি আর ইয়ারে বাব্বরে। তো এই সমস্ত কাজ কাম সেই স্যারারে দিয়ে করাইছে। স্যারার অবস্থা দেখছেন, কিছু আছে। এইটা যদি কোনো মা দেখে তার কষ্ট কেমন লাগবে। আমি বলতেছি না বাবুর মা খুব ভালো, কিন্তু কেমন লাগবে তার সে সন্তানটারে আজকে এরকম অবস্থা বা এরকম ইয়া করে ফেলাইছে। একদম যে সূর্যগ্রহণ থাকে না, যে গ্রাস করে ফেলে, সেরকম গ্রাস করে ফেলছে। এই স্যারা আজকে হোক কালকে হোক ফেরত আসবে। এই স্যারা যে কয়, মানে এই কাল্লা বাবু যে কইতেছে, কামলা বাবু যে কইতেছে, বইয়ের কথা মতো বইয়ের কথা শুই না, হ্যাঁ, ক্যাপশন দেয় যে টাকা পয়সা না থাকলে কেউ দাম দেয় না, বা বাপ মা দাম দেয় না, এরকম একটা কথা কইছে। আচ্ছা, টাকা পয়সা না থাকলে দাম দেয় না, বাবুর কবে কত লাখ টাকা ছিল যে তখনকার গিয়ে বাবুর মা বাবুরে খুব দাম দিছে? কখন? বাবু কি করতো কেউ কি দেখছেন আজ পর্যন্ত যে বাবু এমন কোনো কাজ করছে যেই কাজে কিনা বাবুর বাপ মা বাবুরে খুব দাম দিছে? না, কিন্তু বাবুর কিন্তু সেই আগে থেকে কিন্তু কোনো টাকা পয়সা নাই, বাবু কিন্তু কোনো কাজ কম করে না, ওই সারাদিন ঘুরতো ফিরতো, এটা সেটা করতো, এইটাই। তখন কি বাবুর মা বাবুরে দাম দেয় নাই? তখন কি বাবুর পরিবার বাবুরে দাম দেয় নাই? বাবুর ভাই বোন বাবুরে দাম দেয় নাই? দিছে। কিন্তু এখন দেয় না কেন? কারণ এখন দেখতেছে যে ছেলে তো মনে করেন যে গেছে গা, মনে হয় কি যেই ছেলে জন্ম দিছে গিয়া কালিনুর বেগম, তো সেইখানে দাম দিবে কি? দাম দেওয়ার মতো তুই তো কিছু করবি, যে দাম দিবে, তুই তো কিছুই করিস নাই। এরকম সমাজে অনেক অনেক ছেলে মেয়েরা আছে যারা কিনা পরিবারে দিতে পারে না। তো এগুলা কি তারা কি বাপ মার কাছে খারাপ হয়ে যায়? না, খারাপ হয়ে যায় না, তারাও কিন্তু মিলামিশা থাকে। কিন্তু বাবু যেটা করছে, একটা বিয়ে করছে, একটা বেডির কাছে বিয়ে বইছে সেটা গিয়ে পরিবারে মানে যা তা ঘটনা এটা সেটা লটর ফটর করছে করে, সেটা এখনকার গিয়া সে বউয়ের কথা মতো ক্যাপশন দেয় যে পরিবার দাম দেয় না। আরে তোরে পরিবার তো দাম দিবে তখনই তুই যখন পরিবারের কাছে থাকবি, পরিবারের কথা শুনবি। তোর মা তো তোরা আগেও তো তোরা ছেড়ে দেয় নাই, তো তুই তো তোর মারে ছেড়ে দিছিস, তাই না?
তুই তো তোর মারা ছাড়া দিছিস, তোর বাপের মরণ দেখতে পারিস না, তাহলে এই কথা কারে বলিস, কাদেরকে বলিস? যার পরামর্শে গিয়ে এরকম ধরনের কথাবার্তা বাবু আজকে বলতেছে, বাবুর যদি হিতাহিত জ্ঞান থাকতো বা সেরকম বুদ্ধি থাকতো, অন্তত পক্ষেও এইটা বুঝতো যে যেই মা ওরে গর্ভে ধারণ করছে, লালন করছে, যে মহিলা সত্যি কথা বলতে গিয়ে ওর মা বাসা বাড়িতে কাজ পর্যন্ত করতো, ওই যে আমরা কিন্তু শুনছি যে বাসা বাড়িতে কাজ কইরা ওদেরকে চালাইছে, ওদেরকে বড় করছে। একটা মহিলা কম কষ্টে গিয়া কাজ করতে যায় না, ও সেরকম ছিল বিধায় কিন্তু কাজ করতে গেছে, যা কাজ করছে, কাজ কইরা বড় করছে বা কাজ কইরা খাইছে, খারাপ কিছু তার কইরা খায় নাই। তাহলে সেই ছেলের কি একটু বোঝা দরকার ছিল না যে আমার মা বাসা বাড়িতে কাজ করে আমাদেরকে লালন পালন করছে, আমাদের মুখে অন্ন জোগাড় করছে, সেই মাটাকেও ছাড়তাছি না কথা বলতে। আচ্ছা, ওই যে কাপড় চোপড়গুলা নিয়ে গেছে, আপনারা বুঝেন, যেই ছেলে মায়ের 10 টাকার পান কিনা দিতে পারে না, যেই ছেলের বউ এত এত কথা বলছে, এত কিছু করছে, তো সেইখানে সেই মানুষেরা কিভাবে জিনিসপত্র নেবে, কিভাবে হাত পাইতা অগো জিনিস নিতে যাবে? আমাকেও তো কেউ যদি সামান্য একটা কথা বলে বইলা, সেটা যদি সে আমাকে মনে করেন স্বর্ণ দিয়ে খাওয়ায়, আমি তো সেই জিনিসটা খাবো না বা আমি তো সেই জিনিসটা নিব না। আর সেইখানে আগে বাবু টাকা দিত, মানে আগে বাবুর মা টাকা নিত বাবুর কাছ থেকে, ওই ঘর ভাড়া বা কিছু নিত। বাবুর মা ওই যে মেকআপ বুতুরির সাথে যখন মেকআপ বুতুরি যখন এই ইয়া করলো, কথাবার্তা বললো, ওই তারপর থেকে বাবুর মা বাবুর থেকে আর 10 টাকাও নেয় না। এখন মা তো রাগ করে নিবেই না, কি বাবুর কি দায়িত্ব ছিল না যে আমার মারে আমি গিয়া দিব না কেন, দিব না কেন, এটা আছে না? তো সেইখানে দেখেন দেয় নাই কারণ ওরা কথা ধরে রাখছে যে ওরা তো বাদাইম্মা কইছে, তো বাদাইম্মা মানুষ টাকা পয়সা দিব কোত্থেকে? বাদাইম্মা মা বোনের সামনে যদি বউ কইতে পারে বাদাইম্মা এইডা সেইডা হ্যান ত্যান বকর চক্কর আলু ভর্তা, তাইলে সেইখানে বইনে কইতে গেলে দোষটা কোথায়? বোনের সামনে মায়ের সামনে যদি ভাইরে মারতে যায়, কুইদা যায়, গালাগালি করে, তুই এটার বাচ্চা তুই সেটার বাচ্চা, তা সেইখানে বইনে কইতে সমস্যা কই? কষ্ট তো সেইখান থেকেই লাগছে বিধায় বলছে। আমি বলতাছি না যে শারমিন ভালো, অমুক ভালো, সুমুক ভালো, আমি কিন্তু এটা বলতেছি না। সবারই সন্তানের প্রতি, সবারই ভাই বোনের প্রতি মায়া মমতা আদর স্নেহ আছে, কারো কম কারো বেশি। এই বইলা কি বাপ মা সামনে ভাই বোনের সামনে গালাগালি যদি করে, তাহলে কি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হয়? তো সেই হিসাবে শারমিনে বলছে। তো আসলে প্ল্যানটা হইতেছিল এইখানেই যে কিছু দিবে না, কিছু দিতে পারবে না, কিছু ইয়ে করতে পারবে না, নিজেই মানে নিজেরটা নিজে খাবে, এর জন্য গিয়ে ওই কথা বলছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই কথা বলছিস বা ওই কথা তোরা করছিস, গ্যামজাম করছিস, বেশ ফাইন। তাহলে এখন কেন তোরা আবার টাকা পয়সা দিতে চাইতেছিস? এখন কেন তোরা মার্কেট করে দিতে চাইতেছিস? আর মার্কেট করে দিছিস কি ধরনের মার্কেট? আপনারা চিন্তা করছেন এই সমস্ত মার্কেট ফুটপাতেও এর থেকে ভালো কোয়ালিটির কাপড় চোপড় বেচে? আপনারা শুনেন, অনেকে মনে করে কি ভ্যান গাড়িতে জিনিসপত্র বিক্রি করে এটা অনেক খারাপ, মানে কোয়ালিটিফুল না। আসলে ভ্যান গাড়িতে যেই সমস্ত কালেকশন পাওয়া যায়, আপনারা মার্কেটের ভিতরে গিয়ে সেই কালেকশন পাবেন না। আপনাদের খুঁজতে হবে, আপনাদের চোখ নাই, আপনারা কোয়ালিটি বুঝেন না যে এটা কোন কোয়ালিটির জামা। ভ্যান গাড়িতেও অনেক জামা কাপড় পাওয়া যায়। হোপের সামনে থেকে আপনারা কাপড় চোপড় কিনেন না, মণিপুরের সামনে থেকে কাপড় চোপড় কিনেন না, আর আইডেলের সামনে থেকে আপনারা কাপড় চোপড় কিনেন না। পার্থক্য অনেক জায়গাতেই আছে, কিন্তু খুঁজতে হবে। কিন্তু সারাফাত শারিফারে যেরকম ধরনের কাপড় চোপড়গুলো দিছে, আপনাদেরকে কি বলবো, মানে কিচ্ছু বলার নাই। এগুলো ভ্যান গাড়ির থেকেও লোকাল কিছু প্রোডাক্ট আছে। দেখেন 3 পিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এই যে তানজিলা প্রথমে কিন্তু আগে জমজমের যে জামাটা বিক্রি করতো, সেটা হইতেছিল গিয়া একদম নিম্নমানের জামা। এখন যে জামাগুলো বের হইতেছে জমজমের যে জামাগুলো বের হয়েছে, এ গ্রেডের জামাগুলোর দাম বেশি, আর কাপড়গুলোর কোয়ালিটিও আলাদা। সেম জিনিসটা আপনারা সারাফাত শারিফার জামা কাপড়গুলো যদি দেখেন, বা বাবুর মার বা ওনাদের কাপড় চোপড়গুলো যদি দেখেন, দেখবেন কত নিম্নমানের। এই যে আমরা যখন মার্কেটে যাই তখন দেখি যে দোকানে হ্যাঙ্গারের মধ্যে টানায় দেয় যে 700 টাকা,
700 টাকা করে যে শাড়িগুলা পাওয়া যায়, কারণ ওগুলা মানে কত বছর আগের কাপড় চোপড় পুরাতন, সেগুলা মানে পইরা রইছিল। তো ওইগুলা খুচরা খাচরি দিয়ে সেটা 700-800 টাকা করে বিক্রি করে দিতেছে, একদম লোকাল কাপড়ের। মানে সময়ের সাথে সাথে কিন্তু কাপড়ের মানও কিন্তু খারাপ হয়ে যায়। তো পুরাতন কাপড় চোপড় এমনিতেই খারাপ, যদি 700 টাকা করে বিক্রি করে দেয় তাহলে খারাপ কি? এই যে লটে মানুষ কাপড় চোপড় কিনে না বস্তা বইরা, তো এগুলো তো দেখা যায় যে কাপড়ের কোয়ালিটিগুলো কীরকম থাকে। সেম জিনিসগুলো আপনারা দেখেন সারাফাত শারিফারে যেই জামাগুলো দিছে বা ওদেরকে যেই মার্কেটগুলো করে দিছিল, সেইগুলা কি ধরনের মার্কেট ভাই? যারা কিনা মারে 10 টাকার পান খাওয়ার জন্য টাকা দিতে পারে না, বা ধরেন যে মার হাত খরচের জন্য 50 টাকা দিতে পারে না, সেই ছেলে যদি মার্কেট করে নিয়ে যায় তাহলে কি সেই মা গ্রহণযোগ্য মা বা গ্রহণ করবে? গ্রহণ করে নাই তো ভালোই হয়েছে, খারাপ তো আর হয় নাই গা, এগুলো তো খারাপ হয় নাই। তাহলে এখন কেন এত আলগা পিরিত দেখাইতে গেছে? যেই মার অসুখ বিসুখ হইলে যেই ছেলে খোঁজ খবর নিতে পারে না, যেই মা গিয়ে এত কষ্ট করে মানুষ করছে, সেই মা অসুস্থ, এত অসুস্থ দেখতে যাইতে পারে না। ও উল্টারও কোথাকার কোন আন্টিরা অসুস্থ, সেই আন্টিদেরকে দেখতে যাইতে পারে, হ্যাঁ, ছেলের বউ। তো সেই ছেলের বউর হাত থেকে কিছু নেয় না, এটা খারাপ কোনো কিছু হয় না। আমি মনে করি যে ভালোই হয়েছে। ইগো আসলে সবার থাকে না, ইগো যদি নিয়ে কেউ থাকতে পারে তাইলে এটা অনেক ভালো বিষয়। কিন্তু এই যে বাবু আর মিম যা শুরু করছে, বা বাবু যা শুরু করছে, আজকে হোক কালকে হোক 4 বছর পরে হোক, এই বাবু একদিন নিজের ভুল বুঝতে পারবে। আমার সব থেকে খারাপ লাগতেছে একটা বিষয়, যে একটা রোজাদার মানুষ, ধরেন যে বাবু রোজা, একটা রোজাদার মানুষের বিবেক থাকতেও তো মানুষ চিন্তা করে যে মাল সাবানাগুলো যেহেতু আনছে তাহলে এখন থাক, পরবর্তীতে গুছানো যাবে, বা টাকা দেওয়া, যেহেতু রোজা আছে টাকা দিয়া আমি কাজটা সারাই ফেলে। কত বড় ডাইনি হারামি হইলে নিজে তো আর রোজা থাকে না, তো কত বড় হারামি হইলে একটা রোজাদার মানুষরেও এত পরিমাণে এত পরিমাণের কষ্ট করাইতে পারে। মানে এই কষ্টটা যদি বাবু নিজের লাইফের জন্য করতো তাহলে আজকে বাবু হয়তো এত কথা শুনতে হইতো না, বা ওর লাইফটা নিয়ে যদি ও সুন্দরভাবে, এই যে ধরেন ইউটিউবিং করছে বা যাই করতো, যে কয় টাকায় পাইতো, এটা দিয়ে যদি ও চলাফেরার মতো কিছু করতো তাহলে হয়তো কি ও আজকে আর মার থেকে দূরে চলে যেত না, মানে কিছু একটা হইতো না। নিজের নিয়ে যদি নিজে চিন্তা ভাবনা করতো, আসলে ডাইনিদের খপ্পরে পইরা মানে আমও যাইতেছে, ছালা যাইতেছে, লাস্টে দেখেন যদি ওর বিবেক জাগে, সানির মতো কোনো দিন যদি বিবেক জাগতে পারে তাহলে যদি ও বাইরে যেতে পারে, এছাড়া ও আসলে ওর কোনো কায়দা নেই। আর মনে হয় সানির ওষুধের তাবিজের রিয়াকশন শেষ হয়ে গেছিলো দেখে মনে হয় সানির চোখ খুলে গেছিলো, হইতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।